নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে বলেছেন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। ৩১ দফা বাস্তবায়নে ঢাকা মহানগরে বিএনপি ৮ জন কমিটি। গ্রেপ্তারের সতর্ক বার্তা, পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু। চ্যাম্পিয়ন ট্রফিতে নিশ্চিত হলো বাংলাদেশের ২ ম্যাচের সূচি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, পাহাড় কাটা, বায়ু দূষণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করবে। রোববার ২২ ডিসেম্বর সচিবালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঢাকা মহানগর দক্ষিণে ২৪টি থানা এবং ৮০টি সাংগঠনিক ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ৮টি সাংগঠনিক জোন কমিটি গঠন করা হয়েছে। রোববার ২২ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এসব জোন কমিটি ঘোষণা করেন। এখানে এলে গ্রেপ্তার হতে পারেন, এমন সতর্কবার্তার পর পোল্যান্ড সফর বাতিল করেছেন নেতানিয়াহু। পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী লাদিস্লো বাতোস-জেউস্কি দেশটির সংবাদ মাধ্যম রিজেক পোস্ট পলিটাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি নাৎসি বাহিনীর পোল্যান্ড ও আশেপাশের দেশগুলোর ইহুদিদের যেসব বন্দী শিবিরে অবরুদ্ধ করে রাখত সেগুলো বলা হয় আউসউইংস। পোল্যান্ড জুড়ে এমন কিছু আউসউইং রয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা যেন ধীরে ধীরে কাটতে শুরু করেছে। পাকিস্তানের মাটিতে আইসিসি ইভেন্টে ভারতে যেতে না চাওয়া নিয়ে শুরু হয়েছিল জটিলতা। ব্যাপক দড়ি টানাটানির পর অবশেষে ভারতে প্রস্তাবনা মেনে কয়েক দফায় সমঝোতা শেষে হাইব্রিড মডেল হচ্ছে এই আইসিসি গ্লোবাল ইভেন্ট, যেখানে সর্বশেষ অফিসিয়াল তথ্য অনুযায়ী ভারত তাদের সবকটা ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের মাঠে। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।